না তো আজকে তোমাদের জন্য আমি এমন একটা মেকআপ কম্বো নিয়ে এসেছি যেটা কিনা এদের জন্য পারফেক্ট একটা মেকআপ কম্বো আর স্টুডেন্ট আপুদের জন্য একদমই বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ কম্বো। তাহলে চলো আমরা এই মেকআপ কম্বি কি কি আছে দেখে নেওয়া যাক, তার সাথে সাথে মেকআপও শেখা যাক। তো এই মেকআপ কম্বি তোমাদের জন্য রাখা হয়েছে টেকনিক ব্র্যান্ডের একটা প্রাইমার, আর এটা কিন্তু সিলিকন বেজের একটা প্রাইমার যা কিনা ইউজে তোমাদের চিকের এবং নোজ এরিয়াতে থাকা পোর্সগুলোকে মিনিমাইজ করবে, ফলে তোমাদের মেকআপটা একদম স্মুথ হবে। এরপর এই কম্বে রাখা হয়েছে 4-in-1 আইব্রো কিট যেটা কিনা কিস বিউটি ব্র্যান্ডের। এটার মধ্যে দুইটা ব্রাশ আপনারা পেয়ে যাবেন, সাথে হচ্ছে একটা ব্রাউন কালারের পমেড পেয়ে যাবেন আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের জেল আইলাইনার প্লাস কাজল পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই ব্ল্যাক জেল কাজল এবং আইলাইনারের সাথে কিন্তু আপনারা পাউডার বেসগুলো পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের আইব্রোটাকে এবং আপনাদের আইলাইনারটাকে সেট করতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু ব্রাউন কালার আইব্রো পমেডটা দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পিগমেন্টেশন, আর অফ ক্যামেরা আমার দুইটা আইব্রো ড্র করে নিয়েছি। এবার ম্যাজিকের এই কনসিলারটা দিয়ে আমার দুইটা আইব্রোকে ভালো মতো আমি কার্ভ আউট করে নিব। আর ম্যাজিক ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ আসলে আলাদাভাবে দেওয়ার কোনো কিছুই নাই, কারণ এটার পিগমেন্টেশন সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তো এই কম্বে রাখা হয়েছে ফাউন্ডেশন হিসেবে মিস রোজের এই ফাউন্ডেশনটা, যার শেড হচ্ছে বেস 5, মানে যেটা আমার শেড। আপনারা যখন পারচেস করবেন অবশ্যই আপনাদের যার যার শেড অনুযায়ী পারচেস করবেন। তো আমি কিন্তু একদমই অল্প পরিমাণে দিব, কারণ আমি খুব লাইট একটা বেস চাচ্ছি। মানে এটা দিয়ে লাইট বেস করতে চাইলেও কিন্তু পসিবল না, কারণ এটার পিগমেন্টেশন খুবই ভালো একটা কভারেজ দেয়। অনেক বড় বড় ব্লগাররা কিন্তু এটা একদম হুদা বিউটি ফাউন্ডেশনের সাথে কম্পেয়ার করে দেখেছে। দেখতেই পাচ্ছেন লাইট একটা বেস চেয়েছিলাম কিন্তু একদমই ফুল কভারেজ একটা বেজ হয়েছে। আমি আবারও ম্যাজিকের কনসিলার দিয়ে আমার হাইলাইটেড এরিয়াগুলোতে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটাকে আমি হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এবার আমার কনসিলারটাকে সেট করার জন্য দরকার ভালো একটা লুজ পাউডার। তো এই জন্য এটাতে রাখা হয়েছে অ্যামেন লুজ পাউডার। এটা আমি অনেক ভিডিওতে ইউজ করেছি, তোমরা জানো এটার মধ্যে একটা আলাদা পাফ দেওয়া থাকে। তো আমি আমার আগের পাফটা দিয়েই লুজ পাউডারটাকে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কনসিলারের উপরে। এবার আমার আই মেকআপের পালা। তো আই মেকআপের জন্য যে আইশ্যাডোটা রাখা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা ফ্যান্সি দেখতে, এত সুন্দর। এটা পিগমেন্টেশন খুবই দারুণ, সাথে বড় একটা মিরর দেওয়া আছে, একটা স্পুলি দেওয়া আছে। তো আমি মিষ্টি একটা পিঙ্ক কালার নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাই আমার হচ্ছে ট্রানজিশন প্লাস মেইন কালার হবে। এখন আমি হালকা একটু কনসিলার নিয়ে আমার আইলিডের মিডল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটার উপরে আমি এই ইয়েলো কালার শেডটা অ্যাপ্লাই করব। আর ইয়েলো কালার শেডটার উপরে আমি একটা সুন্দর গ্লিটার দিয়ে দিব, এতে করে আমার আই মেকআপটা সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জিয়াস দেখা যাবে। এখন আমার আই মেকআপটাকে আরো একটু বেশি গর্জিয়াস করব, তো এই জন্য আমি কিস বিউটির ব্ল্যাক জেল লাইনার প্লাস এই কাজলটা অ্যাপ্লাই করে নিব আমার চোখের উপরে এবং ওয়াটার লাইনে। তো ফার্স্টে আমি এই ব্রাশটা দিয়ে আমার চোখের উপরে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন এটার ডার্কনেসটা কতটা সুন্দর, আর এত গাঢ় কাজল, আমি মানে কি বলবো, আমি পুরাই প্রেমে পড়ে গেছি এই কাজলটার। তো এবার আমি একটা ব্রাশের সাহায্যে হালকা পিঙ্ক কালার নিয়ে আমার চোখের নিচে কাজলটাকে স্মাচ করে দিচ্ছি। দেন আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে আমার ফেসের মধ্যে এক্সট্রা পাউডার গুলোকে ছেড়ে ফেলে দিলাম। এবার আমার ফুল ফেসটাকে একটু কন্ট্রোল করার পালা, ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য আমি ডিকালুর এই প্যালেটটা ইউজ করব, আর এটাই ছিল এই কম্বের মধ্যে। দেখতেই পাচ্ছেন 3-in-1, এটার মধ্যে একটা কন্ট্রোর আছে, ব্লাশ আছে, হাইলাইটার আছে। আর একটা প্যালেট কিনে যদি 3টা সমাধান পাওয়া যায় তাহলে আমরা কেন বেশি টাকা খরচ করে আলাদা আলাদা পারচেস করব বলেন। এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করব। আমি ভাবছিলাম যে পিচ কালার ব্লাশ কেমন লাগবে, পরে দেখলাম যে না, পিচ কালার ব্লাশ আমার স্কিনে অনেক সুন্দর স্যুট করেছে। আমি কিন্তু কখনো এই টাইপের ব্লাশ অ্যাপ্লাই করিনি। তো এবার আমার ফুল মেকআপটাকে সেট করার জন্য এই কম্বে রাখা হয়েছে টেকনিকের একটা সেটিং স্প্রে, যেটা কিনা আপনার ফুল ফেসের মেকআপটাকে কয়েক ঘন্টা লং লাস্টিং করতে হেল্প করবে। এরপর আমি 3-in-1 প্যালেটটা থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ওয়াও, কতটা সুন্দর পিগমেন্টেশন, আমার ফুল ফেসটা একদম গ্লেজ মারতেছে দূর থেকে। রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা প্যালেট এটা। এবার আমাদের দরকার একটা ভালো মাস্কারা। তো এই জন্য এই কমে রাখা হয়েছে ববের মাস্কারা, আর বব মানে তো বোম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভলিউম দিচ্ছে আইল্যাশে। তো এরপর একটা কম্বেতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা লিপস্টিক। তো এই কম্বের মধ্যে কিন্তু একদম 5-in-1 একটা লিপস্টিক রাখা হয়েছে, যেটা কিনা সিমারু ব্র্যান্ডের। আর এই 5-in-1 লিপস্টিকের কিন্তু আমি আলাদা করে একটা রিভিউ দিয়েছিলাম, আপনারা সবাই বেশ পছন্দ করেছেন। আর এটার মধ্যে কিন্তু একটা আলাদা লিপ গ্লসও দেওয়া আছে। আর এই লিপস্টিকটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ একটা লিপস্টিক। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল কম্বোটা দিয়ে আমার এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।
অনেকে হয়তো বা ভাবছেন যে একটা মেকআপ কম্বো কিনবেন, সামনে ঈদ চলে এসেছে, তারা কিন্তু চাইলে এই কম্বোটা পারচেস করতে পারেন। আর এটা আপনারা পেয়ে যাবেন মেকআপ বাজ ওয়ার্ল্ড পেজে। আর আরেকটা কথা, অনেকে হয়তো বা দেখেন 1200-1300 টাকা অনেক কিছু পাওয়া যায়, এরকম কম্বোর অফার থাকে, ওগুলো পারচেস করলে কিন্তু পুরোই ঠকে যাবেন, কারণ একদমই ডুপ্লিকেট প্রোডাক্ট দেওয়া থাকে। সো সাবধান। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।